মনে হয় এখানে থাকা উচিত হবে না, বরং অন্যদিকে যাই, জঙ্গলের অন্যদিকে। হতেও পারে ওখানে মেঘ নেই আর মিত্র ধ্রুবকে খুঁজে পাই। প্রভু, আমার মারুতির জন্য ভীষণ চিন্তা হচ্ছে। ও ওই জঙ্গলে হারিয়ে গেলে কি হবে? যে হারাবে না সে পাবে কি করে? সব যাত্রাই সুখের হয় না। পথ চলতে ফুলের পাশাপাশি কাঁটাও থাকে। এই তো সেই নিয়ম, এই তো সেই ভক্তির পরীক্ষা দেবী। এই তো সেই মুহূর্ত যখন ভক্তের ভক্তি চরম সীমা স্পর্শ করে। কারণ আলোর প্রয়োজন তখনই সর্বাধিক হয় যখন অন্ধকার প্রবল হয়। আর যে ভক্তির শিখা জ্বালাবে সে সেই শিখায় তপ্ত হয়ে সোনায় পরিণত হবে। আপনি একদম ঠিক বলেছেন প্রভু। এদিকে মারুতি জঙ্গলে হারিয়ে যেতে বসেছে, আর ওদিকে ওর মাতা অঞ্জনী এক বড় পরীক্ষার মুখোমুখি হয়েছে। স্বামী, স্বামী! হ্যাঁ, কি হয়েছে অঞ্জনী? তোমাকে এত চিন্তিত লাগছে কেন? সবকিছু ঠিক আছে তো? কিচ্ছু ঠিক নেই স্বামী, আমাদের হাতে সময় ভীষণ কম, অনেক কিছুর প্রস্তুতি নিতে হবে। প্রস্তুতি? হ্যাঁ। কিসের প্রস্তুতি? স্বামী, আপনার মনে নেই গতবার আমাদের এখানে একজন ঋষি এসেছিলেন, যিনি আমাদের এই খবর দিয়ে গেছিলেন যে পঞ্চমীর দিন আমাদের মহলে ঋষি দুর্বাসা আসতে চলেছেন। হ্যাঁ তো স্বামী, কালই তো পঞ্চমী। এর অর্থ হলো যে ভোর হলেই ঋষি দুর্বাসা এখানে পৌঁছে যাবেন। আমি তো বিষয়টা ভুলেই গেছিলাম। ভালো হয়েছে তোমার স্মরণে ছিল, না হলে অতিথি আপ্যায়নে নিশ্চিত রূপেই কোনো ত্রুটি থেকে যেত। স্বামী, উনি কোনো সাধারণ অতিথি নন, উনি ঋষি দুর্বাসা। ওনার ক্রোধ বিশ্ববিখ্যাত। আপনি জানেন, ছোট ছোট বিষয় নিয়ে উনি ভীষণ ক্রোধিত হয়ে যান। যদি কাউকে অভিশাপ দিয়ে দেন তাহলে তার তো দুর্দশা নিশ্চিত। হে ভগবান, যদি কোনো কারণবশত উনি আমাদের মারুতির ওপর ক্রোধিত হন তাহলে, আর ক্রোধিত হয়ে যদি মারুতিকে অভিশাপ দিয়ে দেন তাহলে, না 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 না, আমরা এত মন দিয়ে ওনার সেবা করব যে ওনাকে ক্রোধিত হওয়ার সুযোগই দেব না। চলুন না, চলুন না স্বামী, ওনার সেবার আয়োজন তুমি করে। ব্যর্থই বিচলিত হচ্ছ। এখন সবে মধ্যরাত্রি, সকাল হতেই আমি প্রস্তুতি শুরু করে দেবো। এখন তুমি বিশ্রাম করো। না স্বামী, বিষয়টা আমাদের হলে আমি চিন্তা করতাম না, কিন্তু বিষয়টা আমাদের মারুতির সুরক্ষার। কখন থেকে ঘুরছি মিত্র ধ্রুব, কোথাও খুঁজে পাচ্ছি না আপনাকে। আমার তো মনে হচ্ছে এই ঘন মেঘ পুরো আকাশ ঢেকে ফেলেছে। এই অবস্থায় কি করে পাবো আপনার দর্শন? আমি খুব ক্লান্ত, খিদেও পেয়েছে। মাতা যদি আমার জন্য এত উপবাস করতে পারেন, তাহলে আমিও আরাধ্য দেবতার জন্য একদিন উপবাস তো করতেই পারি। এখন একটু না হয় ঘুমিয়ে নি। সুজাতা, সুরেলা, তোমরা কোথায়? সবাই ওঠো, শোনো এদিকে। কোথায় তোমরা? কি হয়েছে মহারানী? আমাদের হাতে অনেক কাজ, কিন্তু সময় একদম নেই। কিন্তু আপনি এত চিন্তিত কেন? সুরেলি, দাস, দাসী, সেবক, সেবিকা, রাধুনী, মালি, যতজন আছে এখানে সবাইকে ঘুম থেকে তোলো, আর যত তাড়াতাড়ি সম্ভব তাদের আমার কাছে আসতে বলো। আর সম্ভব হলে সমস্ত মহলে ঘোষণা করে দাও, বলে দাও যে কালকে সকালে ঋষি দুর্বাসা এখানে উপস্থিত হবেন। যদি ওনার আতিথেয়তায় কোনো ত্রুটি থেকে যায় তাহলে ওনার ক্রোধের আগুনে আমরা যে কেউ ভস্ম হয়ে যেতে পারি। ঠিক আছে, সবাইকে জাগিয়ে দাও। অতি বিচিত্র বিষয় প্রভু, যে ঋষি দুর্বাসার মতন দিব্য ঋষিকে মাতা অঞ্জনী ভয় পাচ্ছে।
ঋষি দুর্বাসা তার ক্রোধের জন্য বিখ্যাত অবশ্যই, কিন্তু সমগ্র সংসার জানে ওনাকে বাইরে থেকে যত কঠোর আর নির্মম দেখায়, ভেতর থেকে তিনি ততটাই উদার আর মঙ্গলময়। মাতা অঞ্জনী সেই তেজস্বী নারী যিনি আপনার মারুতি অবতারকে জন্ম দিয়েছেন, তিনি ঋষি দুর্বাসাকে এত ভয় পাচ্ছেন কেন আমার বোধগম্য হলো না প্রভু। দেবী, জীবনচক্রের কোনো রহস্য তোমার কাছে অজানা নয়, কিন্তু তুমি কি একথা জানো না যে ঋষি দুর্বাসার প্রতি ভীতির কারণ মাতা অঞ্জনীর পূর্বজন্ম? আর এই কারণেই মাতা অঞ্জনী ঋষি দুর্বাসার নাম শোনা মাত্রই বিচলিত হয়ে ওঠেন। পূর্বজন্ম? আপনি এ কোন ঘটনার কথা বলছেন প্রভু? দেবী, এ হলো সেই ঘটনা যা মাতা অঞ্জনীর স্মরণেই নেই, কিন্তু ওনার অন্তরের মধ্যে পূর্বজন্মের এই ঘটনা ক্ষত সৃষ্টি করে রেখে গিয়েছে, আর তার সঙ্গে জড়িত ভীতি, যার কারণ ছিল এক অভিশাপ। কোন অভিশাপ প্রভু? দয়া করে আমার কৌতূহলকে শান্ত করুন প্রভু। মাতা অঞ্জনী তার পূর্বজন্মে এক অপ্সরা ছিলেন, তার নাম ছিল পুঞ্জস্থলা। আমার প্রতি নিগূঢ় ভক্তি ছিল তার। এই অভিশাপের এক বিশেষ তাৎপর্য আছে দেবী। এই অভিশাপের ফলেই মাতা অঞ্জনী মারুতির মতন এক দিব্য সন্তান লাভ করেছেন। প্রণাম দেবী। আপনার পুজোয় ব্যাঘাত ঘটানোর জন্য দুঃখিত। দেবরাজ ইন্দ্র ইচ্ছে প্রকাশ করেছেন যে আপনি ওনার সভায় উপস্থিত হন এবং নৃত্য প্রদর্শন করুন। পুঞ্জস্থলা কোথায়? আমার এই বার্তা দেবরাজ ইন্দ্রর কাছে পৌঁছে দিন। ওনাকে বলুন যে আগামী 1 মাস আমি মহাদেবের আরাধনা করব। আমি ওনার ইচ্ছে পূরণ করতে পারবো না। এত বড় সাহস! দেবরাজ ইন্দ্রকে উপেক্ষা করেছে? তোমার বিন্দুমাত্র জ্ঞান নেই যে তুমি কাকে প্রতিদ্বন্দ্বী করছো পুঞ্জস্থলা। আমার প্রতি পুঞ্জস্থলার যে ভক্তি, যে নিষ্ঠা ছিল, তা দেখে দেবরাজ ইন্দ্রের কেবল ঈর্ষাই হয়েছিল তাই নয়, বরং তার অহংকারেও আঘাত এনেছিল। ওম নমঃ শিবায়। একে নিজের অপমান ভেবে নিয়ে ইন্দ্রদেব পুঞ্জস্থলার বিরুদ্ধে প্রতিশোধ নেবার সিদ্ধান্ত নেন। দুর্বাসা মুনিকে দেবরাজ ইন্দ্রের প্রণাম। একজন সন্ন্যাসীর আশ্রমে দেবরাজ ইন্দ্রের আগমন? আপনার সিংহাসনে কি কোনো অসুরের কুদৃষ্টি পড়েছে? আপনি তো আমাকে লজ্জিত করছেন ঋষিবর। আমি কেবল আপনার কাছে ছোট একটা মিনতি নিয়ে এসেছি। আমার প্রাসাদে এক অত্যন্ত ধার্মিক এবং পবিত্র হৃদয় অপ্সরা আছেন, পুঞ্জস্থলা। মুনি ঋষিদের সেবা যত্ন করে উনি অত্যন্ত প্রসন্নতা লাভ করেন। উনি আমাকে অনুনয় করেছেন যে আমি আপনাকে এবং আপনার 10 সহস্র শিষ্যকে স্বর্গলোকে আমন্ত্রণ জানাই। উনি আপনাদের সকলের জন্য আগামীকাল এক মহাভোজের আয়োজন করতে চান। দেবী পুঞ্জস্থলার নিমন্ত্রণ আমি স্বীকার করলাম। কাল আমি আর আমার 10 সহস্র শিষ্য অবশ্যই যাব, কিন্তু কেবল অর্ধপ্রহরের জন্য। সত্যি? ঋষি দুর্বাসা স্বয়ং আসছেন শিষ্যদের সঙ্গে? হ্যাঁ পুঞ্জস্থলা। আমায় এই গুরুভারের জন্য যোগ্য মনে করেছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আমায় আজ্ঞা দিন, আমি এখনই গিয়ে সব আয়োজন করছি। এতটা আগ্রহ? কিন্তু এতটা আগ্রহের মধ্যে আপনি তো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করতে ভুলেই গেলেন যে দুর্বাসা মুনির সঙ্গে তার শিষ্যরাও তো আসছেন, কিন্তু কতজন?
পুঞ্জস্থলা ঋষি দুর্বাসার আপ্যায়নের জন্য কোনো দিকেই কোনো কার্পণ্য করল না। সে আগ্রহের সঙ্গে সূর্যোদয়ের প্রতীক্ষা করছিল। প্রণাম দেবী। ঋষি দুর্বাসা তার শিষ্যদের নিয়ে উপস্থিত হয়েছেন। এই কি ভুল করলাম আমি? আমি তো প্রশ্ন করতেই ভুলে গেছি যে ঋষি দুর্বাসার সঙ্গে কতজন শিষ্য আসছেন। প্রণাম ঋষিবর। কি হলো দেবী, আপনাকে খুব বিচলিত মনে হচ্ছে। ক্ষমা করবেন মহর্ষি, কিন্তু আপনার এতজন শিষ্য, সকলের জন্য পর্যাপ্ত ভোজনের আয়োজন নেই। তবে আমন্ত্রণ জানিয়েছেন কেন? অতিথি দেব ভবা, এ কথা আপনি শুনেছেন নিশ্চয়ই। আপনি অতিথিদের আমন্ত্রণ করে তাদের অপমান করছেন। না না না, হে ঈশ্বর, আমি এভাবে বলতে চাইনি। আসলে আমি জানতাম না যে আপনার সঙ্গে এতজন শিষ্য আসবেন। আপনার আগমনের খবর পেয়ে প্রশ্ন করতেই ভুলে গেছি। আপনি আমাকে একটু সময় দিন, আমি এক্ষুনি ভোজনের আয়োজন। কি জানতেন না? আপনার এই অস্থিরতাই প্রমাণ করে আপনার মন কতটা অশান্ত। এরকম চঞ্চলতা অপ্সরাদের নয়, কেবলমাত্র বানরদের শোভা পায়। আপনি আমাকে এবং আমার শিষ্যদের অপমান করেছেন। আমি আপনাকে অভিশাপ দিচ্ছি। আপনাকে বানরী রূপে পৃথিবীতে জন্মগ্রহণ করতে হবে। ওম নমঃ শিবায়। ক্ষমা করে দিন গুরুদেব, এই অভিশাপ দেবেন না, এমন করবেন না আপনি। আমি আয়োজন করতে কোনো ত্রুটি রাখিনি। হ্যাঁ হ্যাঁ, আমি স্বীকার করছি আমার মন অস্থির ছিল, তাই আমি প্রশ্ন করতেই ভুলে গেছি যে আপনার সাথে কতজন শিষ্য আসবেন। কিন্তু তার জন্য আমাকে এত বড় শাস্তি দেবেন না, এই অভিশাপ আমায় দেবেন না। দেবী, আপনার এই ক্ষমা প্রার্থনা এটাই প্রমাণ করে যে আপনার হৃদয় অত্যন্ত পবিত্র। আমার অভিশাপ আমি ফিরিয়ে নিতে পারি না, তবে আপনাকে আমি একটা বর দিতে পারি। যদিও আপনার বানর কুলে জন্ম নেওয়া এখন অনিবার্য, কিন্তু আপনি এমন এক দিব্য শিশুর জননী হবেন যে শিশুর জন্য আপনি সমস্ত সংসারে গৌরবান্বিত হবেন এবং সে হবে অমর। এখন তুমি নিশ্চয়ই বুঝেছ দেবী। হ্যাঁ প্রভু, তার সাথে সাথে এও বুঝতে পেরেছি যে মারুতির মনে এত ভক্তির সঞ্চার কোথা থেকে হলো। অর্থাৎ তার মাতা অঞ্জনী যখন পূর্বজন্মে আপনার এত বড় ভক্ত ছিল, তখন তো স্বাভাবিক মারুতির মনেও সেই ভক্তিরই সঞ্চার হয়েছে। কিভাবে অভিশাপ আশীর্বাদে পরিণত হয় তার সাক্ষাৎ প্রমাণ হল পুঞ্জস্থলা দেবীর অঞ্জনীর রূপে আপনার অংশ মারুতির মাতা হিসেবে জন্ম নেওয়া। আমার প্রশ্নের উত্তর তো আমি পেয়ে গেছি প্রভু। এবার আপনি মারুতিকেও সহায়তা করুন। সেই মুহূর্তে ওই ভয়ঙ্কর অরণ্যে রয়েছে। আমি আর তার কষ্ট দেখতে পাচ্ছি না। সে নিজেই হারিয়েছে, নিজের পথ তাকে নিজেকেই খুঁজে বার করতে হবে। ঘুমও আসছে না। মাতা এখানে থাকলে আমায় গান শুনিয়ে ঠিক ঘুম পাড়িয়ে দিতেন। মাতা গান করতেন, আমি ঘুমিয়ে পড়তাম। মাতা তখন আমাকে তার কোলে শুইয়ে দিতেন। কত স্নেহ, কত শান্তি আছে মাতার কণ্ঠে, তা আমার কণ্ঠে কেন নেই?
মাতা, বারবার আপনার মুখটা কেন আমার চোখের সামনে ভেসে উঠছে? আমি আর সহ্য করতে পারছি না প্রভু। আপনি মহাযোগী, আপনি সংযম করতে পারেন, কিন্তু আমি একজন মাতা। মারুতির এই কষ্ট আমি সহ্য করতে পারছি না। মাতা, আপনাকে দেখতে খুব ইচ্ছে করছে মাতা। মারুতি, মাতা, চাঁদ মামা ঢেকেছে মেঘের চাদরে, চোখটি ঢাকবে এবার ঘুমেরে, বাদল ঢেকেছে তারার আঁচল, সোনাকে ঢাকবে মায়ের আঁচল, সোনা ঘুমায় মায়ের কোলে, সোনা ঘুমায় মায়ের কোলে। আমার আঁচলে তোকে লুকাবো, চোখের তারা তোকে ঘুম পাড়াবো, এমন সোনার মানিক আমার, নজর যেন লাগে না সবার, ঘুমো মারুতি সোনা রে, সোনা ঘুমালো পাড়া জুড়ালো মায়ের কোলে, সোনা ঘুমালো। ক্ষমা করবেন প্রভু, কিন্তু আমি আর থাকতে পারলাম না। মারুতির মন ভোলানোর জন্য যা সঠিক মনে হয়েছে আমি তাই করেছি। আশা করি তোমার ভিতরে থাকা মায়ের মন আপাতত শান্ত হয়েছে দেবী। কিন্তু প্রভু, সকাল হয়ে আসছে আর আকাশে ধ্রুবতারাও থাকবে না মারুতিকে পথ দেখানোর জন্য। আপনি ধন্য মাতা, আমার ডাক শুনে আপনি স্বপ্নে চলে এসেছিলেন। সকাল হয়ে গেল, আর দেখতে পাবো না মিত্র ধ্রুবকে। এবার কে পথ দেখাবে? Shiva.